তোমরা অনেকেই গেস করে ফেলেছো যে এটার মধ্যে কি থাকতে পারে। এটা অ্যাকচুয়ালি আমার অ্যানিভার্সারির গিফট। আমার কাছে এটা ভীষণ স্পেশাল। শাশুড়ি মায়ের বিয়ের কানের দুল, শাশুড়ি মায়ের কানের, এর থেকে বড় স্মৃতি আর কিছু হয় না। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো চলো দিনটাকে শুরু করা যাক। আর দেখছি তো গজা কাকু যাচ্ছে, ওই যে। চলো তাহলে ডাকা যাক, গজা খাওয়া যাক। আমুলের গজা, আমুলের গজা ভিডিও খাও না? হ্যাঁ, আমার খেতে দাও বেশি লাগে। খাও খাও খাও, নাও খেয়ে দেখো, বুঝতে পারবে। 230 টাকা। ভালো মন্দ খেয়ে দাও, বুঝতে পারবে। হ্যাঁ, 8 টাকা গেলে বেশি হবে না আমাদের? হ্যাঁ, রেখে দাও। দেখো আমি তো ভাবছি মানে অনেক বেশি হবে। দেখো এতটা কোয়ান্টিটি, আবার এই জিনিস রেখে দিলে আবার নরম হয়ে যায়, কিন্তু খেতে ভালো টেস্ট আছে। কে দেখো, খাও খাও, ভালো মশলা আছে। নাও। এই দাদুর গজাটা ভালো। বলো ট্রেনের গজা। ভালো। এই যে চলো। আর জানো তো বন্ধুরা, বাংলাদেশ থেকে আসার পর থেকেই না আমাদের রুটিনটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে। আগে অনেক বেলা হয়ে যেত ঘুম থেকে উঠতে, অনেক রাত করে ঘুমাতাম, কিন্তু এখন কিন্তু একদম সকাল সকাল সবকিছু যেন কমপ্লিট হয়ে যায়। সত্যি কথা বলতে সকাল সকাল ঘুম থেকে উঠে কাজবাজ শুরু করলে না অনেকটা হাতে সময় পাওয়া যায়। এই যেমন ঘর গোছানো, বিছানার চাদরটাকে চেঞ্জ করে নিলাম, এদিকে দিদি সব কাচাকুচি করে দিয়েছিল, দিদি ওইদিকে মেলে দিচ্ছিল, আমি এদিকে কয়েকটা মেলে দিচ্ছিলাম। আমাদের অনেকের কাছে মনে হতে পারে দুজনের সংসারে এমন কি কাজ, কিন্তু কি বলতো, সবাই তো সমান নয়, সবার কাছে সব কাজটাও কিন্তু সমান নয়। এদিকে ঝাড় দিচ্ছিলাম। এটা হলো বন্ধুরা আমার আগারো নন স্টিক ফ্রাইং প্যান। তো এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য ভীষণই এক্সাইটেড। এটা 4mm থিক অ্যালুমিনিয়াম মেটেরিয়াল উইথ 5 লেয়ার নন স্টিক কোটিং দিয়ে তৈরি, এবং এটা আসে 2.25 লিটার ক্যাপাসিটি অ্যান্ড 24 সেমি ডায়ামিটার উইথ ফ্ল্যাট বেস। গ্যাস স্টোভের সাথে সাথে কিন্তু ইন্ডাকশন ওভেনেও তোমরা রান্না করতে পারো। এর কুল টাচ হ্যান্ডেলটা কিন্তু ভীষণই মজবুত এবং একটা সুন্দর গ্রানাইট ফিনিশ দেয়, এবং লুকটা স্টাইলিশ এবং এলিগেন্ট লাগে। আজকে আমি ব্রেকফাস্টের জন্য এখানে ডিম টোস্ট বানাচ্ছি। তো প্যানের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি সাদা তেল, তেলটা গরম হচ্ছে। এদিকে আমি ডিমটাকে গুলে নিয়েছি সামান্য লবণ আর একটু চিনি দিয়ে। এই ব্যাটারটার মধ্যে দুধ দিলে পরে পুরো কিন্তু ফ্রেঞ্চ টোস্ট হয়ে যেত। তো যাই হোক, এবারে কিন্তু পাউরুটিগুলোকে ডুবিয়ে নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এটা ইজি পিজি দারুণ টেস্টি একটা ব্রেকফাস্ট। ইভেন তোমরা এটা বাচ্চাদের টিফিন বক্সে প্যাক করে দিতে পারো। আমার তো এটা বেশ ভালো লাগে, একটু হালকা মিষ্টি মিষ্টি লাগে আর খুবই সফট হয়। তো এই যে এবারে আমি তুলে নিচ্ছি, আর যে পরিমাণ আমি তেল দিয়েছিলাম সেই পরিমাণ তেল পুরো রয়ে গিয়েছে। পুরো এই তেলে কিন্তু বাকি টোস্ট গুলো একদম ফ্রাই করা হয়ে যাবে। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা। আজকে আর বাজার যেতে হয়নি, ফ্রিজে ছিল আমুদি মাছ। তো ওই আমুদি মাছ খেতে কিন্তু প্রবীর ভীষণ ভালোবাসে। আমার মোটামুটি খুব একটা ভালো না লাগলেও বরের জন্য তো বানাতেই হয়। তো এদিকে আমি আমুদি মাছের ঝাল বানাচ্ছিলাম আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম। দুপুরে একদম সিম্পল রান্না বান্না। আর আজকে এই যে বললাম সকাল সকাল উঠলে সকাল সকাল সমস্ত কাজ হয়ে গিয়েছে, শুধু রান্না বান্নাটা কমপ্লিট করলেই কিন্তু হয়ে যায়। আর সব থেকে বড় কথা, তোমাদের সাথে এই যে সারাদিন গল্প করতে করতে ব্লগ করি, আমার যেন সময়টা এমনিই কেটে যায়। তো তোমরা আজকে কে কি দুপুরে রান্না করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর এদিকে দেখো চান ধান করে আমি পুজো দিয়ে নিচ্ছি। ঘরে একদম ফুল স্পিডে ফ্যান চলছিল, ওই জন্য দেখো প্রদীপটা একদম ওইরকম নিভো নিভো মতো হয়ে যাচ্ছে। তবে ভালো কথা, প্রদীপ কিন্তু নেভেনি, এত ফ্যানের হাওয়াতেও কিন্তু প্রদীপটা পুরো সুন্দরভাবে জ্বলেছে। এটাই সব থেকে ভালো লাগলো আজকে আমাকে দেখে। পুরো বারান্দায় আজকে আমরা লাঞ্চ করতে বসে গিয়েছি। আজকে মেনুগুলো কিন্তু একদমই সিম্পল। এখানে ভাত রয়েছে, ডাল আলু রয়েছে, ডালের মধ্যে এখানে আলু দোয়া, স্যালাড, এটা কিন্তু একটা বেশ ভালো জিনিস, এটা হচ্ছে কাঁচকলার ভর্তা, দারুণ টেস্ট এটা, ডাটা, আলু, পটল আর হচ্ছে কুমড়ো দিয়ে একটা সবজি বানিয়েছি। গরম পড়ে গিয়েছে না, এখন এরকম পাতলা পাতলা সবজি খেতে বেশ ভালোই লাগে। আমুদি মাছের ঝাল রয়েছে, আর মিষ্টির মধ্যে এখানে রসমালাই, এখানের মধ্যে রয়েছে এই যে দানাদার মিষ্টি, আর দুধ রয়েছে, সেই জন্য একটু দুধ ভাত খাওয়া হয়। তো এটাই হচ্ছে একদম সিম্পল মেনু। ডাল আলু ভালো লাগছে। আমি আবার একটু ভর্তা দিয়েছি, একটু ভর্তা দিয়ে খেয়ে দেখো। আমি তো এরকম মানে শুধু ভাত দিয়ে ভর্তা মেখে খেতে আমার খুব ভালো লাগে। বাংলাদেশ থেকে এসেছি, অনেকদিন হয়ে গেল, কিন্তু বাংলাদেশ থেকে পাওয়া দুটো নতুন শাড়ি তোমাদেরকে তখন তো দেখিয়েছিলাম, কিন্তু বাড়ি এসে আর দেখানো হয়নি। তো এই শাড়িটা তোমরা দেখেছিলে, দুটো শাড়ি আমার পরা দেখেছিলে, তো ভাবলাম চলো আলমারিতে তুলে রাখার আগে তোমাদেরকে আরো একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে আমার কাকিমার মামার বাড়ি থেকে, মানে কাকি শাশুড়ির মামার বাড়ি থেকে
মানে বাপের বাড়ি থেকে, মামার বাড়ি ভুল বলছি, মানে রাহির মামার বাড়ি থেকে এই শাড়িটা আমাকে দেওয়া হয়েছিল। পুরো রেড ঠিক না, একটু মেরুনিশ টাইপের কালারটা রয়েছে, আঁচলটা এরকম, আর পুরো শাড়িটাই হচ্ছে গিয়ে এরকম কলকা কলকা ডিজাইন করা রয়েছে, বেশ সুন্দর কিন্তু দেখতে। এগুলোকে সুন্দর করে ভাঁজ করে তাই আলমারিতে তুলবো। আর বিবাহবার্ষিকীতে শ্বশুরমশাই দিয়েছিল এই যে কটন এই প্রিন্টের এই যে শাড়িটা, এই শাড়িটাও খুব সুন্দর দেখতে। এটারও ব্লাউজ পিস কিন্তু রয়েছে প্লেনের মধ্যে। তো এই শাড়িটা আর খুলে কি দেখাবো, তখন তো তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এবছরে দুটো নতুন শাড়ি, মানে যখনই বাংলাদেশে যাই তখনই কিন্তু একটা না একটা নতুন জিনিস হয়েই যায়। মানে বিয়ের পরেই 5-6 বার যাচ্ছি, প্রত্যেকবার কিন্তু নতুন জিনিস একটা না একটা হয়েই যায়। তো কেমন হয়েছে শাড়িগুলো তোমরা অবশ্যই কিন্তু জানিও কমেন্টে। বাংলাদেশ থেকে পাওয়া দুটো শাড়ি তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আরও একটা জিনিস আমি বাংলাদেশ শ্বশুরবাড়ি থেকে পেয়েছি, যেটা কিনা তোমাদেরকে দেখানো হয়নি। অনেক কটা দিন হয়ে গেল বাংলাদেশ থেকে চলে এসেছি, দেখাবো করে আর সময় হয়ে উঠছিল না। আর এটা এমনই একটা স্পেশাল মানে জিনিস, যেটা আমি ভেবেছিলাম একটু সময় করে ভালোভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি বাংলাদেশে এটার ভিডিও বানাতে পারতাম, কিন্তু শ্বশুরমশাই শাশুড়ি মা বললো যে কিনা এটার আর তখন ভিডিও বানাতে হবে না, তুমি বাড়ি গিয়ে তোমার মতো নিজের মতো করে ভিডিওটা বানিও। তো তোমরা অনেকেই গেস করে ফেলেছো যে এটার মধ্যে কি থাকতে পারে। আর এই গিফটটা যখন আমাকে দিয়েছে, এটা অ্যাকচুয়ালি আমার অ্যানিভার্সারির গিফট, কিন্তু গিফটটা যখন দিয়েছে আমাদের ফেরার দিন। যদি অ্যানিভার্সারির দিন গিফটটা আমি পেতাম তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করতাম এবং সেটাকে পরেই আমি শেয়ার করতাম। তো যাই হোক, তখন তাড়াহুড়োর মধ্যে আর আমি তোমাদেরকে দেখানোর সুযোগ হয়নি। আর বললাম যেটা শ্বশুরমশাই শাশুড়িমা বললো এটার আর আলাদা করে ভিডিও করতে হবে না। তাদের কাছে এই জিনিসটা অতটা স্পেশাল না হলেও আমার কাছে এই জিনিসটা অনেক 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 বেশি স্পেশাল, অনেক বেশি মূল্যবান। সেই জন্য আমাকে তো ভিডিও বানাতেই হবে, আর আমি সব কিছুর ভিডিও বানাই সেই কারণে। তো দেখাই তোমাদেরকে, অনেকেই গেস করে ফেলেছো। এটার আর আলাদা করে বাক্স টাক্স কিছুই নেই, এই ব্যাগটাই রয়েছে। তো জিনিসটা এবার বের করছি, আমার কাছে এটা ভীষণ স্পেশাল। তো এই দেখো, একটা সুন্দর কানের ঝুমকো বা কানের দুল, কানের ঝুমকোই তো বলে এটাকে। তো দেখতেই পাচ্ছ, মানে বুঝতেই পারছো এটা পুরনো, অর্থাৎ এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের, ঠিক আছে, শাশুড়ি মায়ের বিয়ের কানের দুল। তো আমি যখন বিয়ের পর প্রথম গিয়েছিলাম তখন কিন্তু শাশুড়ি আমাকে একটা চেন দিয়ে মানে ওই ঘরে ঢুকিয়েছিল। আর এছাড়াও তো বিয়ের সময় সেগুলো তো নতুন কেনা গিফট ছিল। এর প্রথম বিবাহবার্ষিকীতে শ্বশুরমশাই আমাকে একটা টাসেল পেন্ডেন্ট তো একটা নেকলেস দিয়েছিল। তারপর হচ্ছে গিয়ে এইবার যে দ্বিতীয় অ্যানিভার্সারি হয়েছিল তখন আমাকে শাখা বাঁধানো দিয়েছিল। আর তৃতীয় বছর অ্যানিভার্সারিতে কিন্তু শাশুড়ি মায়ের এই কানের দুলটা দিয়েছে। কালী পুজো, তোমরা এটা আমাকে শাশুড়ি মাকে আগে হয়তো পড়তে দেখতেও পারো যারা আমার পুরনো ভিউয়ার্স রয়েছে। তো খুব সুন্দর দেখতে, ডিজাইনটা তোমাদেরকে তো আমি ভালো করে দেখাবো। দেখতেই পাচ্ছ মাঝখানে একটা রেড কালারের পাথর রয়েছে, এটাকে নাকি ডালিম পাথর বলে। আর খুব সুন্দর একটা কলকার ডিজাইন, সাবেকি একটা ডিজাইন। আর ঝুমকোর ডিজাইনটা কিন্তু খুব সুন্দর। আর পুরো কানের দুলটাই কিন্তু একটু ম্যাট ফিনিশের মধ্যে, মানে অনেক অ্যান্টিক জুয়েলারি যেগুলো হয় না, ঠিক সেই রকম টাইপের। আর এর পিছনটা দেখো, গুজি সিস্টেম না, কিন্তু এটা কিন্তু এরকম আঁকড়ি সিস্টেম। তো কেমন হয়েছে কানের দুলটা অবশ্যই তোমরা কিন্তু জানিও কমেন্ট করে। অনেক পুরনো হলেও এখন কিন্তু এই পুরনো সাবেকিয়ানা ডিজাইনগুলোই আবার ফিরে আসছে। তো কি বলতো, বর্ডারে হয় কি না, যেটা আমি জুয়েলারি পরে যাই, তাছাড়া এক্সট্রা করে সোনার জিনিস নিয়ে আসাটা অনেক বেশি রিস্ক থাকে। তো যা হোক করে তো আমি এনেছি, এবার সেরকমভাবে চেকিং করিনি। তো এটাকে পরেও দেখাই। তখন আমাকে পরে আসতে বলেছিল, কিন্তু আমার যেহেতু একটা কানের দুল পরা ছিল সেজন্য আমি আর পরে আসতেও পারিনি। ও, আমার অলরেডি একটা পরা রয়েছে, এটাকে খুলে আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। আমার ডিজাইনটা কিন্তু খুব পছন্দ হয়েছে এবং আমি যাদেরকে দেখিয়েছি, মানে আমার বাপের বাড়ির মা বাবা ঠাম্মা থেকে শুরু করে আমার বন্ধু বান্ধব সবার খুব পছন্দ হয়েছে। সবাই বলেছে কি এই জিনিসগুলো কিন্তু একদম পুরনো হয় না। দেখো আমি তোমাদেরকে পরেও দেখালাম কেমন লাগছে। আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে, বেশ খুব পছন্দ হয়েছে। কারণ আমার জুয়েলারি কালেকশন তোমরা মোটামুটি কম বেশি অনেকেই দেখেছো, কিন্তু এই টাইপের কালেকশন কিন্তু আমার কাছে নেই। আর সব থেকে বড় কথা হচ্ছে এটা শাশুড়ি মায়ের বিয়ের কানের বা শাশুড়ি মায়ের কানের, এর থেকে বড় স্মৃতি আর কিছু হয় না। মানে বংশ পরম্পরায় এগুলো কিন্তু একের পর এক চলতেই থাকবে। তো আমি দুটোই কানে পরে নিয়েছি, নেক্সট কোনো অকেশনে তো আমি অবশ্যই পরবো। আর ভিডিওটা নিশ্চয়ই আমার শ্বশুরমশাই শাশুড়িমা দেখবে, তারা তো দেখে বুঝতেই পারবে যে কতটা ভালো লাগছে কানের দুলটা পরে।
আর তোমরা যদি দেখতে চাও আমার শ্বশুর বাড়ি থেকে পাওয়া সমস্ত গোল্ড কালেকশন, কারণ আমার নতুন মেম্বার অনেক রয়েছে যারা পরে পরে আমাকে সাবস্ক্রাইব করেছো বা ফলো করেছো, তারা জানোই না। তো তাদের জন্য আমি চেষ্টা করবো তোমাদেরকে শ্বশুরবাড়ি থেকে পাওয়া যে গিফটগুলো সেগুলো অবশ্যই আলাদা সেপারেট একটা ভিডিও করে শেয়ার করতে। এরকম নাই মানে কুর্তির সাথে ভালো লাগবে না, শাড়ির সাথে প্রপার সাজুগুজুর সাথেই কিন্তু ভালো লাগবে। আর এই হারটা যে দেখছেন, এই হারটা কিন্তু আমার দিদার হার। মানে গয়না হয়তো নতুন নতুন বানানো যায়, কিন্তু এই জিনিসগুলো আমার কাছে মূল্যবান। অনেকেই বলে কি পুরোনো গয়না ভেঙে নতুন সোনার গয়না, কিন্তু সত্যি কথা বলতে আমার কাছে এই গয়নাগুলোর ভ্যালু, মানে যতই আধুনিক ডিজাইন আসুক কিনা, মানে এগুলোর ভ্যালু একটা আলাদা জায়গা। তো এগুলো আমি কখনোই ভাঙবো না, এগুলো আমার কাছে মানে পুরো স্মৃতি, একটা অ্যাসেট হয়ে থাকবে। যেমন দিদার হার, এটা আমার শাশুড়ি মায়ের কানের দুল, এগুলো আমার কাছে একদম অ্যাসেট। এর থেকে বড় মূল্যবান জিনিস বোধহয় আর কিছুই হয় না। তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। আমি আশা করি ভালোভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি, আর নিজেরও ভালো লাগছে যে এত মূল্যবান একটা জিনিস একটু ভালো করে ভিডিও মেক না করলে কি হয় বলো বন্ধুরা। তো এটাই আর কি।